নিউ ব্লাড আসবে, নিউ আইডিয়া আসবে, ভাইব্রেন্ট হবে, অ্যাকশান নেবে। লেখাপড়া আছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কেমিক্যাল কেমিস্ট্রিতে অনার্স মাস্টার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছে। আর লেখা আমরা আমাদের কনস্টিটিউন্সি উনি। দুটো বিষয় হয়তো লক্ষ্য করে থাকবেন যে ফাঁসির মঞ্চ থেকে তিনজন বলা যেতে পারে নির্বাচিত হয়েছেন। আব্দুল সালাম পিন্টু, তারপরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম। তাদের বিষয়ে একটু বলবেন। বিষয়টা আমি তো আধ্যাত্মিক অবশ্য কথা তো অত জানি না, তো আমি মনে করি আল্লাহ তাআলা যাদের হায়াত যতদিন দিয়েছে, তার আলো বাতাস তার জন্য যত বরাদ্দ করেছে, সেজন্য ওনাদের ফাঁসি হয়নি। এখন ধরেন মীর কাসেম আলীর মতো লোককে ফাঁসি দিয়েছে, তার এ বাংলাদেশের ইকোনমির অবদান, মিডিয়ার অবদান অনস্বীকার্য। তার হায়াত ফুরাই গেছে, উনি চলে গেছে। ইনাদের হায়াত ফুরাইনি, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে, এবং আমরা ওয়েলকাম করি আল্লাহ তাদেরকে আরও দীর্ঘ হায়াত করে এবং দেশ খেদমত করার সুযোগ দেয়। সে লুৎফুজ্জামান বাবর হোক, এটিএম আজহারুল ইসলাম হোক, অথবা পিন্টু সাহেব হোক, তারা যেখান থেকে ফিরে আসছে তারা তো ফেরেশতা হয়ে থাকার কথা। এখন আমি তাই মনে করি, ওনারা তাই করবেন ইনশাআল্লাহ। বাবার সম্পর্কে একটু বলবেন। অনেকে তো তাকে আতঙ্কের চোখে দেখে যে সেভেন সিস্টার, তিনি অস্বস্তি ফিল করেন। না না, এগুলো মানুষও ফেসবুকের আলোড়ন, আর কিছুই না। সেই তখন উনি হোম মিনিস্টার থাকেন, ভালো কাজও করেছে, ওনার অনেক সমালোচনাও আছে, কিন্তু ভালো কাজ করতে চেষ্টা করেছে এবং যথেষ্ট অ্যাডামেন্ট ছিল সমস্ত ডিসিশনে। আমি মনে করি তার সেই সময়, এখন বর্তমান সরকার, বর্তমান প্রাইম মিনিস্টার, কামিং প্রাইম মিনিস্টার যেটা যাকে ভালো মনে তাকে দিই, এটা তো আমাদের ব্যাপার না। আবারও যদি লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পায়, কেমন হবে বলে মনে করেন বাংলাদেশের অবস্থা? আমি আবার তাকে এই দায়িত্বের ব্যাপারে আমি আশাবাদী না। বলবেন মানে একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমি মনে করি তাকে আবার দেওয়া উচিত হবে না। নিউ ব্লাড আসবে, নিউ আইডিয়া আসবে, ভাইব্রেন্ট হবে, অ্যাকশান নেবে। শোনা যাচ্ছে যে শহীদুদ্দিন খান এনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। লেখাপড়া আছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কেমিক্যাল কেমিস্ট্রিতে অনার্স মাস্টার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছে। আর লেখা আমরা আমাদের কনস্টিটিউন্সি উনি। আমরা আমাদের কলেজের সময় যতজনকে যতবার ডেকেছি, সব সময় আসছে আমাদের কলেজে, এবং উনি ভোটার বান্ধব। এই গত নভেম্বর একটা অনুষ্ঠান করেছি নতুন ছাত্রদের নিয়ে, উনি একবার টাইমলি আসছে, ওনার সাংবাদিক খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়া লাগবে না, শুধু সন্ধ্যা নাস্তা করছে, কোনো পয়সা করি আমরা কাউরে দিই না। মানুষ যে বদনাম করে, ওই ফেসবুকে বদনামে চলে, এবং 2 ঘন্টা 3 ঘন্টা থাকা সবার সাথে আলোচনা করছে, কলেজের উন্নতির জন্য উনি বলে গেছে, আমাদেরকে ওই পানির কিছু মেশিনপত্র দিচ্ছে উনি। তাই আমি সবসময় বলি, যে ভোটারের কাছে যত বেশি পৌঁছতে হবে সেই ভোটার পাবে, সেই ভোট হবে, এনভায়রনমেন্ট হবে। পার্থক্য নিয়ে এক কথা হলো ভালো বক্তব্য রাখে, দ্বিতীয় কথা হলো লেখাপড়া আছে, ভালো ফ্যামিলির, বুঝছেন। এখন সবসময় বলি যে বিদেশে কী করে, বিশেষ করে লন্ডনে, যে ভালো স্পিকার হলে পরের বছর সেই তার কনস্টিটিউয়েন্সিতে কেউ কন্টেস্ট করে না, তাকে বিনা কন্টেস্টে স্পিকার করে ফেলে। এরকম একটা নিয়ম আছে। এখন ধরেন আমাদের দেশে তারা 4 খলিফা বলেন, সবাই মারা গেছে, 2-1 জীবিত আছে, আমার নুরুল আলম সিদ্দিকী, তারপরে আসম আরব সাহেব বা আরও যারা ছিল, তাদেরকে কনস্টিটিউশন ছেড়ে দিয়ে আপনি সংসদে নেওয়া উচিত ছিল। তাদের বক্তব্য শুনে আরও বক্তা তৈরি হতো। আমরা সেটা করি। আমরা এরকম সেলফিশ হওয়া উচিত না, মেধাকে দাম দেওয়া উচিত, মেধাকে বিকাশ করার সংসদে না হোক অন্য কোনো সুযোগ দেওয়া উচিত, সেটা আমরা করি না। এটাকে মনে রাখতে হবে।